সবাই পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে এই বোনলেস চিকেন নিয়ে আসা হয়েছে। এই যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা বুকের অংশটা, বুকের বোনলেসটা। আজকে কী রান্না করব দেখুন, আজকের রেসিপি করব। এই যে আমার জল গরম হয়ে গেছে, এই জল গরমের মধ্যে আমি এই যে কটা আদা আর 4টা রসুন কলি এগুলো থেঁতিয়ে আমি জলের মধ্যে দেবো। দেখুন কটা গোলমরিচ আর 2টো লং এর মধ্যে থেঁতিয়ে দেবো আমি। জলটা আমার ফুটে উঠেছে, এই থেঁতালোটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার গ্যাসটাকে মিডিয়াম করে বোনলেস চিকেনগুলো আমি জলের মধ্যে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট আমি রেখেছিলাম, এবার আমি তুলে নিচ্ছি। আর এই চিকেনের জলটা আমি ফেলবো না, খুব গরম। বন্ধুরা দেখুন, চিকেনটা আমি হালকা একটুকু ফ্রাই করে নেব। আমি এয়ার ফ্রাইতে ফ্রাই করছি, হালকা একটু লাল লাল কালার হবে। এই যে দিলাম, 5 মিনিট মতো লাগবে। দেখুন বন্ধুরা, চিকেনের স্যালাডে যে আমি দেবো মশলাটা, রসুন থেতানো 6-7টা রসুন, চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা 3টে, সর্ষের তেল আমার খুব গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি বন্ধ করে দিচ্ছি। এবার অল্প অল্প করে এই মশলাতে আমি তেলটা দেবো। তেলটা খুব হিট হতে হবে, আর সর্ষের তেল এটা। এর মধ্যে সয়া সস দেবো, লেবুর রস, লবণ, চিকেনটা এইভাবে হালকা ব্রাউন হবে, হালকা ব্রাউনভাবে আমি করে নিয়েছি। চিকেনটা এইভাবে হয়েছে। এই যে পাতলা পাতলা করে এইভাবে, খুব গরম। খুব গরম, সাবধানে করবেন। আর মশলাটা যে করেছি, মশলাটা আপনারা হিসাব মতো দিয়ে দেখবেন। এই স্যালাডটা টকটকই হয়, এরকম সরু সরু করে। চিকেনটা এইভাবে আমি সবগুলো ছোট ছোট পিস করে করে নিয়েছি। আর স্যালাডে লাগবে এই যে শশার মাঝখানে বীজটা আমি ফেলে দিয়েছি, টমেটোর বীজটা ফেলে এই পাতলা পাতলা করে কেটেছি। গাজরটাও পাতলা পাতলা করে এইভাবে লম্বা লম্বা করে সবজিগুলো দিচ্ছি। বন্ধুরা, আমার বাউলটাতে ছোট পড়ে গেছে, তাই জন্য আমি থালাতে করছি। ধনেপাতা, সব থেকে মেন জিনিসটা হচ্ছে এইটা, এই যে চাটটা, এটা দিচ্ছি। মাখিয়ে নেব। ঝালটা আপনারা জেনে বুঝে দেবেন, এটা একটু ঝাল হলে ভালো হয় স্যালাডটা।
বন্ধুরা লেবুটা একটু কম হয়ে গেছিলো, তাই আর একটা লেবু দিচ্ছি। কেন লেবুর ফ্লেভারটা একটু কম আসছিলো, আমি একটা লেবুর অর্ধেক দিয়েছিলাম, এখন আমি পুরো গোটা লেবুই দিচ্ছি। এবার আমি তুলে দিচ্ছি বন্ধুরা। দেখুন এত সুন্দর দেখতে, এত সুন্দর কালার এসছে দেখুন। আর স্যালাডটা এইভাবে করে একবার খেয়ে দেখবেন, খুব ইজি প্রসেস। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার চিকেন স্যালাড। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।